আমরা সবাই কোরিয়ার সাথে সাথে বিদেশেও পরিশ্রমের সাথে সুসমাচার কাজ সম্পন্ন করছি। যেহেতু সুসমাচার কাজ দ্রুততর হচ্ছে, আমি বিশ্বাস করি যে প্রার্থনা, যা হল আমাদের আত্মার শ্বাস, সব সময় নিরবিচ্ছিন্নভাবে করা উচিত। যিশু ও দানিয়েলের প্রার্থনার বিষয়বস্তুর দিকে দেখলে, যিশু ভোরবেলা প্রার্থনা করতেন। নিস্তার পর্বের রাতে তিনি তাঁর শিষ্যদের গেতসিমানি বাগানে নিয়ে গিয়েছিলেন এবং প্রার্থনা করার জন্য একা চলে গিয়েছিলেন। তারপর তিনি একটা অনুরোধ করেছিলেন, উঠো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। যিশু আন্তরিকভাবে প্রার্থনা করে ফিরে আসার পর তিনি তাদের সকলকে ক্লান্তিতে ঘুমাতে দেখেছিলেন। তিনি তাদের আবার জাগিয়েছিলেন, তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। এটা দানিয়েলের জীবনেও দেখা যায়। দানিয়েল, যিনি প্রতিদিন ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন, সিংহের গর্তে প্রবেশ করেছিলেন, কিন্তু সিংহরা তার কোনো ক্ষতি করেনি। এটা আমাদের চিন্তা করায়, এটা কি তার প্রার্থনার শক্তি ও ক্ষমতার কারণে হয়নি, যা তিনি অনবরত করেছিলেন? এই জন্য যোহন 15 অধ্যায়ে যিশুর বাক্যের দ্বারা আসুন আমরা আরও একবার অনুভব করি যে আমরা এমন সময় এসেছি যখন আমাদের আত্মার শ্বাস প্রার্থনায় বেশি ব্যস্ত থাকা দরকার, এবং আশা করি যে প্রার্থনার দ্বারা সমস্ত বিষয়ে সবকিছু পূর্ণ হবে। আসুন যোহন 15 অধ্যায় 7 পদ একসাথে দেখি। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমাদের খ্রিস্টান বিশ্বাসের পরিপ্রেক্ষিতে যাচনা করা বলতে কি বোঝায়, এবং এটা কিসের দ্বারা সম্পূর্ণ হয়? প্রার্থনায় তুমি যা ইচ্ছা চাও তা অবশ্যই তোমাকে দেওয়া হবে। ঈশ্বর বলেছেন যে যদি আমরা ঈশ্বরের বাক্যে থাকি, আমাদের খুশি করা সবকিছু, আমরা যা ইচ্ছা করি এবং যা কিছু আশা করি সেই সব কিছুর জন্য প্রার্থনা ও যাচনা করি, তাহলে সবকিছু পূর্ণ হবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? যদি আপনারা এটা সত্য বলে বিশ্বাস করেন, তাহলে আসুন আন্তরিকভাবে প্রার্থনা করি।